ন তারিখ এবার পড়েছে মৌনী অমাবস্যা। আর এই অমাবস্যা এতই পাওয়ারফুল হয়েছে যে এবার মহাশিবরাত্রির আগে এইটাই শেষ অমাবস্যা, আর মাঘ মাসেরও এটি শেষ অমাবস্যা। তাই কথিত আছে যে এই দিন যদি আপনি খুব সকাল সকাল উঠে স্নান সেরে আপনার পূর্বজ অর্থাৎ পিতৃপুরুষের সামনে প্রদীপ অর্পণ করে এবং ভোগ নিবেদন করতে পারেন, তাহলে আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর হতে পারে, সমস্ত প্রবলেমের সমস্যার সমাধান হতে পারে, আপনার ক্যারিয়ার রিলেটেড সমস্যার সমাধান, রিলেশনশিপ রিলেটেড সমস্যার সমাধান হতে পারে, এই দিন ধনেরও আগমন হতে পারে। এর সাথে সাথে মনে করা হয়েছে এই দিন যদি আপনি মন ব্রত রাখতে পারেন তাহলে আপনার নিজের অন্তর মনের শক্তি বৃদ্ধি ঘটে। এই দিন ভগবান সূর্যদেবকে জল অর্পণ করা আবশ্যক। এই দিন তামার পাত্রে হলুদ ও কুমকুম মিশিয়ে যদি সূর্যদেবের জপ করে জল অর্পণ করতে পারেন তাহলে খুব উপকারী হয়। এমনও বলা হয় যে পৌরাণিক যুগে সমস্ত ঋষি মুনিরা এই দিন মন ব্রত পালন করে নিজেদের অন্তর শক্তি বৃদ্ধি করে সমস্ত মনস্কামনা পূরণ করতে পারতেন। তাহলে আপনি যদি এই মন ব্রত পুরো দিন ধারণ করতে না পারছেন তাহলেও কোনো ব্যাপার নয়, আপনারা রাতে শোবার আগে একটি প্রদীপ জ্বালিয়ে এবং একটি পাত্রে জল নিয়ে একটি ডায়েরিতে আপনাদের সমস্ত মনস্কামনা লিখে ফেলুন এবং সেটিকে হাতে নিয়ে হরিহর মন্ত্র জপ করতে থাকুন। এরপর এই নিয়ম যদি আপনারা পালন করতে পারেন তাহলে আপনাদের মনস্কামনা পূরণের অন্তঃশক্তি প্রাপ্ত হবে এবং আপনাদের ধীরে ধীরে মনস্কামনা পূর্ণ হতে পারে। তাহলে এই কথাতে আমার সাথে বলে উঠুন হর হর মহাদেব।